আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে হচ্ছে ফিগমা নিয়ে হচ্ছে এমন 10টা টিপস শেয়ার করব যেগুলো হচ্ছে আপনাদের কাজে অনেক টাইম সেভ করবে। তো প্রথমে হচ্ছে যে কালার। তো প্রথমে মনে করেন আপনি একটা শেপ নিলেন, এখন শেপ নিয়ে হচ্ছে কালার এরকম ভাবে দেওয়া যায়। এরকম ভাবে হচ্ছে আপনি রেড কালারটা চুজ করতে পারেন অথবা এখান থেকেও বিভিন্ন কালার চুজ করতে পারেন। কিন্তু এখানে কালার কোড দেওয়া বাদেও যদি আপনি জাস্ট লেখেন যে রেড রেড কালার দরকার, রেড লিখে জাস্ট ইন্টারপ্রেস করবেন রেড হবে, অথবা ব্লু কালার দরকার, ব্লু লিখে ইন্টারপ্রেস করলেন ব্লু কালার। এরকম ভাবে আপনি যে কালারই লিখবেন ওই কালারটাই হবে। যেমন ইয়েলো, ইন্টার ইয়েলো হইল এরকম। অথবা অ্যাশ দরকার, জাস্ট অ্যাশ লিখলেন, ইন্টারপ্রেস করলেন অ্যাশ হইল। এরকম ভাবে হচ্ছে আপনি ওই কালারটা এখানে লিখবেন, লেখার পরে ইন্টারপ্রেস করবেন, ওই কালারটাই হচ্ছে এখানে শো করবে। অথবা মানে এই ম্যানুয়ালি আপনি যেরকম ভাবে নিতে চান, তো এটাও তো হয়। বাট আপনি যদি এই জাস্ট যে কালারগুলো মেইন ওই কালারগুলো জাস্ট এখানে লেখেন, সেই কালারগুলো এখানে হবে। যেমন আর কি কি আছে, আচ্ছা পিঙ্ক লিখি। আচ্ছা পিঙ্ক হচ্ছে এই কালার হয়েছে, এরকম ভাবে প্রত্যেক কালারই হবে, জাস্ট ইন্টারপ্রেস করবেন। আচ্ছা কালার গেল। এরপরে হচ্ছে যে ডুপ্লিকেট। ডুপ্লিকেট হচ্ছে যে প্রথমে আমরা এটা মনে করেন একটা করছি ম্যানুয়ালি পদ্ধতিতে, যে প্রথমে হচ্ছে একটা শেপ শেপ বা আমাদের যে জিনিসটা ডুপ্লিকেট করা দরকার ওটা সিলেক্ট করলাম, তারপর হচ্ছে রাইট ক্লিক কপি, আবার অন্য জায়গায় যায় আবার পেস্ট করলাম। এরকম ভাবেও মানে ডুপ্লিকেট করা যায়। বাট আপনি যদি টাইম বাঁচাতে চান তাহলে হচ্ছে যেটা ডুপ্লিকেট করতে চান ওটাতে একটা ক্লিক দিবেন, তারপর কিবোর্ডে অল্ট প্রেস করবেন, প্রেস করে ধরে রাখবেন, মানে এই কার্সর কিন্তু চেঞ্জ হবে, আইকনটা আইকন চেঞ্জ হওয়ার পরে জাস্ট এরকম টাইম আনবেন, ডুপ্লিকেট হয়েছে। আর টাইম আনছেন, ডুপ্লিকেট হয়েছে। এবং এখন যদি সেম জিনিস মানে আবার ডুপ্লিকেট করতে চান তাহলে হচ্ছে জাস্ট এরকম প্রথমে এটা ধরলেন, প্রথমে এটা সিলেক্ট করলেন, তারপর অল্টা প্রেস করলেন, তারপর হচ্ছে এরকম ভাবে ডুপ্লিকেট করলেন। এখন সেম জিনিসটা যদি আবার ডুপ্লিকেট করতে চান জাস্ট কন্ট্রোল ডি প্রেস করবেন, এরকম ভাবে এক এক করে ডুপ্লিকেট হবে। যতবার কন্ট্রোল ডি প্রেস করবেন ততবার হচ্ছে ডুপ্লিকেট হবে। এরকম ভাবে ডুপ্লিকেট হতেই থাকবে এবং একই মানে একই একই স্পেসে, এবং যদি অ্যাঙ্গেল থাকে ওই একই অ্যাঙ্গেলেই হচ্ছে এগুলা ডুপ্লিকেট হতে থাকবে। এটা হচ্ছে ডুপ্লিকেট গেল। এরপরে হচ্ছে যে অপাসিটি। অপাসিটি এখান থেকেও কমা যায়, যে এখান থেকে হচ্ছে মনে করেন আপনি যত অপাসিটি দরকার দরকার হচ্ছে ওটা হচ্ছে এখানে প্রেস করবেন। আচ্ছা এখানে, আচ্ছা এখানে আমার কিবোর্ডের নাম্বার লক আছে, হয় না। ওকে, এখানে হচ্ছে যত অপাসিটি দরকার আপনি এখানে এরকম করে ম্যানুয়ালি দেন। বাট আপনি যদি এটা টাইম সেভ করতে চান তো জাস্ট এটা শেপে ক্লিক করবেন, তারপর আপনার যদি 10 অপাসিটি দেওয়ার দরকার জাস্ট ওয়ানে প্রেস করেন, এটা হচ্ছে 10 অপাসিটি হইলে। আবার 20 অপাসিটি দরকার 20। এরকম ভাবে যদি আপনি 8 ক্লিক মানে প্রেস করেন তাহলে হচ্ছে 80 অপাসিটি হবে। যদি শূন্যতে ক্লিক দেন প্রেস করেন তাহলে হচ্ছে এটা 100, আবার শূন্যতে দিলে মানে এটা 100তেই থাকবে এরকম। আর মনে করেন যে 25-এ করবেন তাহলে হচ্ছে 25, দুটো খুব তাড়াতাড়ি করা লাগবে। অথবা মনে করেন যে 48-এ করবেন তাহলে 48, খুব তাড়াতাড়ি করা লাগবে। এরকম ভাবে জাস্ট একবার প্রেস করলে হচ্ছে মানে প্রত্যেক এক হবে, দশক হবে। যে একে প্রেস করলে 10, 2-এ প্রেস করলে 20, 3-এ প্রেস করলে 30, 4-এ প্রেস করলে 40, এরকম ভাবে। আর যদি দুইটা খুব তাড়াতাড়ি করেন তাহলে হচ্ছে ওই সংখ্যাটার অপাসিটি হবে, যেমন 25 to 5, 36, 36 অপাসিটি এরকম। আর শূন্যটা প্রেস করলে হচ্ছে অপাসিটি 100 হবে। এটা হচ্ছে অপাসিটি গেল। এরপরে হচ্ছে যে কপি স্টাইল। কপি স্টাইল মনে করেন আমরা হচ্ছে কপি স্টাইল কি করা যায়। আচ্ছা কপি স্টাইল হচ্ছে যে এটা দিয়ে দেখাই। আচ্ছা এটাই অপাসিটি হয়েছে। এখন মনে করেন যে আরেকটা শেপ নিলেন, এরকম ভাবে আরেকটা শেপ নিলেন। আচ্ছা রেড বানানো ভুলেছে, রেড। এখন হচ্ছে যে এরকম ভাবে মানে এই এখানে যত যত মানটা দেওয়া, দেখেন যে ব্লার হচ্ছে 4, ওয়াই হচ্ছে 4, আর অপাসিটি হচ্ছে 25। এখন যদি এটাতেও আবার ওইটাই কিন্তু আপনি দিতে পারেন, যে মনে করেন যে ব্লার হচ্ছে 4, ওয়াই 4, আর অপাসিটি হচ্ছে 25। এরকম ভাবে জাস্ট একটা শেপ আছে দেখে আপনি এরকম ভাবে আরেকটা ম্যানুয়ালি এটা দিতে পারতেছেন মানে। বাট আপনি যদি 100টা শেপ থাকে তখন কিন্তু এরকম ম্যানুয়ালি প্রত্যেকটা দিতে গেলে অনেক টাইম নষ্ট হবে। তো সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে এখানে মানে যে স্টাইলটা মানে অন্য জায়গায় পেস্ট করতে চান সেটা হচ্ছে ক্লিক করবেন, ক্লিক করার পরে রাইট ক্লিক করার পরে কপি পেস্ট অ্যাজ, এখান থেকে কপি প্রপার্টিস অথবা কন্ট্রোল অল্টার সি এটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে যেটাতে পেস্ট করতে চান
সেটা রাইট ক্লিক, তারপর হচ্ছে পেস্ট প্রপার্টিস, এটাতে ক্লিক দিলেই হচ্ছে ওই মানে এটা হবে। এরকম ভাবে আপনি যতটাতে হচ্ছে আপনি শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার ভি, এরকম যত শেপে হচ্ছে সেম স্টাইল আপনি অ্যাপ্লাই করতে চান, তো সেই শেপগুলো হচ্ছে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল অল্টার ভি দিলেই হচ্ছে ওই স্টাইলটাই হচ্ছে ওখানে পেস্ট হবে। তো এটা হচ্ছে ইয়ের গেল, কি কপি স্টাইল গেল। এরপরে হচ্ছে যে অর্গানাইজ হচ্ছে, আমি এটা একটু কপি করি, আচ্ছা ছোটই রাখি, কন্ট্রোল অল্টা দিয়ে হচ্ছে কন্ট্রোল ডি দিয়ে হচ্ছে ডুপ্লিকেট করলাম। এখন সবটি যদি সিলেক্ট করে আপনি যদি এরকম একটা ধীরে আরেকটা এরকম করেন, তাহলে হচ্ছে এটা সরে যায়। কালার চেঞ্জ করলে বোঝা যাবে একটু, কালার চেঞ্জ করি। আচ্ছা এখান দিয়ে এখানে হচ্ছে এই এলাকাটা দিই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। কালারটা চেঞ্জ করি, আচ্ছা মনে করেন এগুলো হচ্ছে এখন অর্গানাইজ করবেন, যে মনে করেন এইটা হচ্ছে এখানেতে দিবেন আর এটা হচ্ছে এখানে আনবেন। তো প্রথমে হচ্ছে এটা এখানে ক্লিক দিলেন, তারপর হচ্ছে এটা এখানে ক্লিক দিলেন, তারপর এটা এখানে ক্লিক দিলেন, তাহলে কিন্তু এটা মানে অর্গানাইজ হলো। আমি কিন্তু এটা সাজাইতেছি যে আমার এটা হচ্ছে অন্য জায়গায় প্লেসমেন্ট করব, বাট মাঝের স্পেস অথবা সামনে পিছের স্পেস যাতে সমান থাকে সেটা মানে সেটা ঠিক রেখে, এজন্য হচ্ছে মানে যেটার সাথে যেটা অর্গানাইজ করতে চাইবেন একই টাইপের মানে এলিমেন্ট যদি থাকে তাহলে হচ্ছে সবটি একসাথে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে মাঝের এখানে হচ্ছে এরকম প্রেস করে এরকম ড্র্যাগ করবেন, অথবা এখান থেকে প্রেস করে এরকম ড্র্যাগ করবেন, তাই হবে, অথবা এখান থেকে এরকম ড্র্যাগ করবেন। এরকম ভাবে হচ্ছে এগুলো অর্গানাইজ হবে। অথবা মনে করেন যে আপনি হচ্ছে এটা হচ্ছে ডান সাইডে আনতে চান, এটা বাম সাইডে আনতে চান, দুইটা একসাথে ধরলাম, দুইটা একসাথে ধরে এই যে মাঝের এইখানটাতে এখানে ক্লিক দিলাম, অটোমেটিক্যালি কিন্তু শুনলো, আমার এই মাঝের স্পেস কিন্তু চেঞ্জ হয়নি। এরকম ভাবে আসলে এগুলো অর্গানাইজ করা যায়। আর আরেকটা হচ্ছে যে দেখেন এখানে কিন্তু আমার বিভিন্ন পেজ আছে, ডিজাইন, কন্টেন্ট আইডিয়া, হ্যালো একে সরকার, পেজ 4, এই পেজগুলো হচ্ছে এরকম ভাবে হচ্ছে মানে আপনি পেজে যাইতে পারেন, বাট আপনার ইয়েতে দেখেন মানে কিবোর্ডে পেজ ডাউন এবং পেজ আপ নামে অপশন আছে। আপনি যদি ওই পেজ আপে দেন, আপনার পেজ আপে দিলে হচ্ছে আচ্ছা হ্যাঁ মানে পেজ আপে দিলে হচ্ছে উপরে যাবে, আর পেজ ডাউনে দিলে হচ্ছে মানে নিচের পেজগুলোতে এরকম ভাবে আসতে থাকবে। তো এরকম ভাবেই হচ্ছে পেজ আপ অথবা আপনি ডাউনে করতে পারেন। মাঝে মধ্যে যদি কাজ না করে তাহলে হচ্ছে নাম্বার লক নামে একটা কি আছে, ওইটাতে প্রেস করে দেখবেন যে আপনার ওই কিগুলো হচ্ছে লক আছে কিনা। এরকম ভাবেই হচ্ছে আপনি বিভিন্ন পেজে যাইতে পারেন। আচ্ছা পেজ গেল। এরপরে হচ্ছে যে এখানে দেখেন যে বিভিন্ন ফিগমার কিন্তু অপশনগুলো রয়েছে, তার মানে হচ্ছে আপনার এই আর্টবোর্ড বা এই জায়গাটাতে কিন্তু হচ্ছে মানে জায়গা কম, এখানে ডিজাইনের জায়গা কম। তো আপনি যদি এই জিনিসগুলো হাইড করতে চান, এই ফিগমার অপশনগুলো হাইড করতে চান, তাহলে হচ্ছে রাইট ক্লিক করে হচ্ছে শো হাইড ইউআই, এটাতে ক্লিক দিবেন। এই অপশনগুলো কিন্তু এখন হাইড হয়ে গেছে। এখন অপশনগুলো যদি আবার আনতে চান তো আবার হচ্ছে এরকম করতে যাবে। এটা হচ্ছে দরকার হয় যে যখন হচ্ছে মনে করেন যে শুধুমাত্র আপনি ডিজাইন করা শেষ, অন্য একজনকে হচ্ছে আপনি ডিজাইনটা শেয়ার করে মানে দেখাইতেছে, তখন যাতে এই সাইডের জিনিসগুলো হচ্ছে ডিস্ট্রাকশন না করে, দেখতে যাতে ডিস্ট্রাকশন তৈরি না করে, তখন হচ্ছে এটা দরকার হয় যে মানে পাশের জিনিসগুলো হচ্ছে হাইড করে দিলাম, যেহেতু এখন আমার এগুলো দরকার নাই। আর যদি আবার দরকার হয় তাহলে রাইট ক্লিক করে এটাতে ক্লিক দিবেন, অথবা কন্ট্রোল স্ল্যাশ এটাতে ক্লিক দিলেই হচ্ছে আবার ওই অপশনটা আসবে। এরপর হচ্ছে নাজিং বলতে বোঝায় যে মনে করেন আমি দেখাই, এখন যদি মনে করেন কিবোর্ডের আপ অ্যারো প্রেস দেন একবার করে কিন্তু এটা হচ্ছে মানে উপরে যাচ্ছে, আর যদি আপনি শিফট প্রেস করার পরে যদি আপ অ্যারো প্রেস করেন এটা কিন্তু 10 বার 10 স্পেস মানে 10 পিক্সেল করে হচ্ছে উপরে যাচ্ছে, অথবা ডাউন অ্যারো প্রেস করলে 10 পিক্সেল করে নিচে আসতেছে। এইটা হচ্ছে 10 পিক্সেলের যদি আপনি একসাথে বেশি বাড়াইতে কমাইতে চান,
তাহলে হচ্ছে এটাকে বলা হয় নাজিং। এখন এই নাজিং এর জন্য আপনি হচ্ছে আরেকটা শর্টকাট, যে আপনি যদি ফিগমায় কোনো কিছু খুঁজতে চান কন্ট্রোল স্ল্যাশ এটা দিবেন হচ্ছে, আর এখানে হচ্ছে সার্চের অপশন তখন আসবে, তখন এই যে আপনার এখন নাজিং মানে দরকার আমার NUD জি নাজ লিখলাম, নাজ লিখলে নাজিং অ্যামাউন্ট। এখন হচ্ছে যে শর্ট নাজ বলতে বোঝায় যে এইটা যখন হচ্ছে আমি জাস্ট মানে শিফট প্রেস করা ছাড়া আপ ডাউন এবং লেফট রাইট অ্যারো যে আমি প্রেস করতেছি এটা হচ্ছে শর্ট, আর যখন আমি শিফট ধরবো তখন হচ্ছে এটা হচ্ছে লং নাচ বা বিগ নাচ। এটা হচ্ছে 10 বার করে পিক্সেল সরতেছে, আর শিফট প্রেস করা ছাড়া এটা হচ্ছে একবার করে শিফট প্রেস করতেছে। তো এই অ্যামাউন্টটা যদি বাড়াইতে চান তখন হচ্ছে আপনার এখান থেকে অ্যামাউন্ট বাড়াইতে হবে। যেমন আমার এখন 10 আছে, আমি যদি এখন এখানে বেশি দিতে চাই, যেমন আমি যদি 50 দিতে চাই এখানে, তো 50 দিলাম, আর স্মল নাজে হচ্ছে আমি এখানে 6 দিলাম। এখন দেখেন এখন কিন্তু আমি শিফট প্রেস করি নাই, জাস্ট ডাউন অ্যারো প্রেস করছি, এখানে 6 পিক্সেল করে সরতেছে। আর এখন যদি আমি শিফট প্রেস করে ডাউন অ্যারো প্রেস করি এখানে 50 পিক্সেল করে সরব। এটাই হচ্ছে শর্ট কি লং নাচ। এটা যদি আপনি কাস্টমাইজ করতে চান তো এই এখানে এভাবে কাস্টমাইজ করতে পারেন। আর যদি কাস্টমার মানে আগের জায়গায় ফেরত আসতে চান তো আবার আগের অ্যামাউন্টে বসা দিবেন, যে এখানে 10 ছিল আমি 10 বসায় দিই, আর এখানে ছিল 1 তো আমি 1 বসায় দিই। আচ্ছা আচ্ছা ওটা আমি ঠিক আছে ওকে। এরপরে হচ্ছে সিলেক্ট লক। ফিগমায় একটা প্রবলেম যে মনে করেন যে বিভিন্ন সময় আমরা ডিজাইন করি, এখন এই ডিজাইনটা হাইড মানে যে কোনো ভাবেই যে এটা সিলেক্ট করা দরকার, তো এখন এটা প্রথমে লক ছাড়ানো লাগে তারপরে সিলেক্ট করা লাগে। এটা কিন্তু দুই স্টেপ গেল, যে প্রথমে হচ্ছে আপনি জিনিসটা লক ছাড়াইবেন তারপরে হচ্ছে আবার মানে যে কাজটা করা দরকার সেটা করবেন। বাট এটা যদি লক ছাড়ানোর আগেই যদি মানে লক ছাড়ান বাদ দিয়েই যদি আপনি এটা যদি সিলেক্ট করতে চান তো সেক্ষেত্রে আপনি কন্ট্রোল প্রেস করে এটা রাইট ক্লিক করবেন তাহলে হচ্ছে এটা সিলেক্ট হবে, কিন্তু আপনার লকও ছাড়ানো লাগলো না। এখন হচ্ছে আপনি এটা কি করতে পারেন, মানে এটা সিলেক্ট করতে পারবেন। এখন হচ্ছে আপনি কালার চেঞ্জ বা এগুলা চেঞ্জ করতে পারবেন, কিন্তু লক আপনার ছাড়ানো লাগলো না। আর দেখেন এখন কিন্তু আমি মানে এটা কালার চেঞ্জ করতে পারতেছি, মানে সিলেক্ট করাই পারতেছি না, তার মানে তো কালার চেঞ্জ করা যাবে না। তো আমি এখন কন্ট্রোল ধরলাম, কন্ট্রোল ধরার পর রাইট ক্লিক করলাম, এখন এটা সিলেক্ট হলে এখন আমি এটা কালার চেঞ্জ করতে পারতেছি। এটা গেল। এরপরে হচ্ছে যে আনলক অল। ফিগমায় মানে আমরা তো এখানে অনেক লেয়ার নিয়ে কাজ করি, এখানে তো জাস্ট কয়েকটা লেয়ার আছে, কিন্তু আমরা যখন আরো মানে বড় ডিজাইন করি তখন এখানে অনেক লেয়ার হয় এবং আমরা বুঝতে পারি না যে কোনটাতে লক করছি। এখন প্রত্যেকটা লেয়ারের উপরে এরকম কার্সর ধরে দেখা লাগতেছে, হ্যাঁ কোনটা হাইট আছে বা কোনটা লক আছে। আবার যদি এখানে আরো অনেক লেয়ার থাকে তো উপরে এরকম মাউসের স্ক্রল বার ঘুরায় দেখা লাগে যে ওই লেয়ারটা কোথায় আছে। এখন যদি আপনি সবটি লেয়ার মানে যে লেয়ারই লক থাকুক না কেন আপনি যদি সব লেয়ার একসাথে আনলক করতে চান তো হচ্ছে এখানে হচ্ছে লিখবেন যে আনলক অল অবজেক্ট লিখলেই হচ্ছে সব মানে যত লেয়ারই লক থাকুক সব একসাথে আনলক হবে। অথবা এখানে যদি আপনি লেখেন যে আনহাইড অল অবজেক্ট, মানে যত অবজেক্টে হাইট থাকুক না কেন সব হচ্ছে আনহাইড হবে। এটা হচ্ছে আনলক এবং আনহাইড করার এটা একটা সিস্টেম। আর এটা হচ্ছে যে কালার হচ্ছে যে মনে করেন আপনি এখান থেকেও কিন্তু এরকম ভাবে কালার চেঞ্জ করতে পারেন, বাট আপনি এখান থেকেও জাস্ট এখানে ক্লিক দিবেন, মানে কালার কোডটাতে ক্লিক দিবেন, তারপর হচ্ছে কিবোর্ডের আপ অ্যারো অথবা ডাউন অ্যারোতে ক্লিক দিলেই হচ্ছে আপনার কালারটি চেঞ্জ হবে। দেখেন অল্প অল্প চেঞ্জ হইতেছে, কিন্তু অল্প অল্প চেঞ্জ হইতেছে। আপনি যদি খুব বেশি চেঞ্জ করতে চান তাহলে হচ্ছে শিফট প্রেস করে এটা ধরবেন, দেখছেন কালার চেঞ্জ হইতেছে। আপ অ্যারো ডাউন অ্যারো আমি প্রেস করতেছি, কালার চেঞ্জ হইতেছে। অথবা আমি যদি এখানে কালো কালার দিয়ে দেখাই এটা বোঝা যাবে। যেমন এখন আমি কিবোর্ডের আপ অ্যারো প্রেস করতেছি, কালার চেঞ্জ হইতেছে। এখন আমি শিফট প্রেস করে আপ অ্যারো প্রেস করলাম, এরকম ভাবে হচ্ছে কালারের ভ্যালুগুলো চেঞ্জ করা যায়। তো আপনি যদি এই আপনার কাজের ক্ষেত্রে যদি এই বিষয়গুলো লক্ষ্য রাখেন আপনার কাজ আগে যে মানে যতটুকু সময় লাগছে তার থেকে অল্প একটু আর হইলেও টাইমটা সেভ হবে। যেমন মানে কালার
জাস্ট এখান থেকে সরা একবারে লাল, মানে এখানে ই করা লাগতেছে না, বা এখান থেকে ভিতরে যাও লাল লেখা, লাল এই সময়টা বাঁচতেছে, এখানে জাস্ট আপনি রেড লিখলেই লাল চলে আসতেছে, অথবা ব্লু লিখলেই হচ্ছে আপনার ব্লু কালার চলে আসতেছে। অথবা ডুপ্লিকেট বিষয়টা হচ্ছে জাস্ট এরকম ধরলেন, তারপর কন্ট্রোল ডি ডি এরকম করলেন, অপাসিটি জাস্ট 2 অথবা 5 1 এরকম ভাবে হচ্ছে অপাসিটি কমায় বাড়ায় দিলেন, অপাসিটি কমায় বাড়া দিলেন। আবার কপি স্টাইল, কন্ট্রোল অল্টা সি দিয়ে কপি করলেন, আবার অন্য জায়গায় যায় হচ্ছে কন্ট্রোল অল্টা ভি দিয়ে হচ্ছে পেস্ট করলেন। তো এরকম ভাবে হচ্ছে এই আপনি যদি এই টিপসগুলো ফলো করেন, আপনার টাইমটা একটু সেভ হতে পারে বলে আমি আশা রাখি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।